বাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, গানটি গাইছিল। ও যেমন পারতো আর কি। শিখা অমনি চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান রিডের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি সেরে বাড়ি ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, ছোট ছোট, এটা গেও না মা, এটা শিখাবে। মা দ্রুত খাট কাট করে বললেন, আল্লাহ, ওদের গান? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে। এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ, এরপর একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হাতে হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের উপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসাবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছে। উনি কবি নন। কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসে মশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামাফোন ছিল। পিসে মশাই তাতে হাতল ঘুরিয়ে ৭৮ RPM এর রেকর্ড বাজিয়ে শোনাতেন। সাইগল, পঙ্কজ মল্লিক, কানন দেবী, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মায়ের ময়ূরী পঙ্ক্তি শাড়িটা। পিসে মশাইয়ের বাড়ি, কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির ঘ্রাণ, আর পিসে মশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতী প্রকাশনার রবীন্দ্র রচনাবলী।
মা আলমারি থেকে একটা মোটা বই বার করে। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি আমাদের কিশলয়ে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা রয়েছে। আমি তখন থ্রিতে বোধ হয়। এই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা সারাটা আলমারিতে হাত বোলালেন, বলে আলমারি ভর্তি যত বই, সব বই রবীন্দ্রনাথ লিখেছেন। সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য। আলমারি ভর্তি শুধু রবীন্দ্র রচনা বলি। গুনে দেখি 24টা। আমি শুধু এই বাঁধানো বইগুলো দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাসর বাজছে, কুলু দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ঠিক শুক্রবার 8টা বাজতে 5 হাজির হয়ে যেত রেডিওতে নাটক শুনবে বলে। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে জানালার ধারে বসেছিলাম আমি আর মা, ডাকঘর শুনব বলে। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে ডাকঘরের সুধা এসে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকতো, ঠিক ঠিক বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেঝো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। মেঝো কাকা অনেক রাত অবধি পড়ছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষা। আমাকে বললেন, শোন। কাকামণি অনেক রাত অবধি পড়লেন। এরপর থেকে সাইরেন শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুট সব ঝুট। কাকামণি আমার মেঝো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো HMV ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। কাকামণি একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী। গায়ে অশোক স্তম্ভের ছাপ। মার মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে যাচ্ছিল। কাকামণি আমার মেঝো কাকা ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকামণি মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন? যদি মরে যায় অনেক ফুল দিস,
আর শ্রাদ্ধে অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, তাই শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গেয়েছিলেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আসলে আমি আমার মৃত মা, মৃত কাকামণি, এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম। নিছক পারিবারিক স্মৃতিচারণ। এর মধ্যেও রবীন্দ্রনাথ ঢুকে যান, উপায় থাকে না। ধন্যবাদ এবং সেই সঙ্গে নমস্কার।